এখন শ্রাবণ মাস এলেই বাঙালিরা কাঁচের চুড়ি পরে, আবার সেটা সবুজ রঙের বা লাল রঙের। তবে আমার মনে হয় বাঙালিরা এই নিয়মটা কেন মানে না, সেটা একদম ভিডিও শেষে গিয়ে বলছি। এই কোশ্চেনটা গত বছর ধরে আমার কাছে প্রচুর আসছিল, কিন্তু এবছর যেন বেশিই আসছে। কেন কি শুনলাম তমলুক আর বারাসাতে নাকি প্রায় সবুজ কাঁচের চুড়ি শেষ হয়ে গেছে সব দোকানে। আবার মেলাও বসেছে, এই সবুজ কাঁচের চুড়ি বিক্রিও হচ্ছে। এতবার কোশ্চেনটা আসছে, তো উত্তর তো দিতেই হয় আমাকে। সেই জন্য আমি যতটুকু নেট ঘেটে জানতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। পুরাণ মতে মহাদেব শিবের জন্ম মাস এই শ্রাবণ মাস। আবার এই মাসে দেবী পার্বতী তীব্র তপস্যা করে মহাদেবকে পান। আর মাতা পার্বতী যখন তপস্যা করছিলেন তখন পুরো সবুজ রঙে অলংকৃত হয়েছিলেন। তাই সবুজ রং শক্তি আর ভক্তির প্রতিনিধিত্ব করেছিল এই সময়। তাই জন্যই মহিলারা সবুজ রং পরে এই সময় শক্তির সাথে সংযোগ স্থাপন করে। তবে হ্যাঁ, বাঙালিদের কিন্তু এই নিয়মটা ছিল না। এটা দিল্লি, ইউপি, বিহার এই সব সাইডে বেশি পড়তো। মানে আমরা কোনোদিনও ছোটবেলা থেকে মা, কাকিমা, ঠাকুমা, দিদাদেরকে পড়তে দেখিনি। এই তো বিগত ৩-৪ বছর ধরে এটা চলছে। তবে হ্যাঁ, মহাদেব শিব কিন্তু সবুজ রং খুবই পছন্দ করে। কেন কি শ্রাবণ মাসে আমাদের প্রকৃতিও হয়ে ওঠে সবুজ। তবে শ্রাবণ মাসে সবুজ কাঁচের চুড়ি পরলে মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায়। আবার সৌভাগ্যের প্রতীক হিসেবেও সবুজ কাঁচের চুড়িকে মানা হয়। ভারতীয় মহিলারা কেবল সৌন্দর্যের জন্যই সবুজ কাঁচের চুড়ি পরে না, এটি শরীরকে শীতলও রাখতে সাহায্য করে। আর এটা তো বলাই বাহুল্য, মহিলাদের শরীর আর মন যদি ভালো থাকে তাহলে সংসারেরও উন্নতি সাধন করা যায়। তবে জানো তো, সবুজ কাঁচের চুড়ি পরার আরো একটা নিয়ম আছে। এটা বিজোড় সংখ্যায় পড়তে হয়, হয় ১, নয় ৩, নয় ৭। আবার এই শ্রাবণ মাসে প্রকৃতিকেও কৃতজ্ঞতা জানানোর একটি উপায় হলো এই সবুজ চুড়ি পরিধান করে। এখানে তোমাদেরকে একটা কথা বলতে আমার খুব ইচ্ছে হচ্ছে, সেটা সবুজ চুড়ি সংক্রান্ত না, একটু বেরিয়ে এসে একটা কথা বলছি। আষাঢ় মাসে শয়ন একাদশী হয়, আর এই শয়ন একাদশী থেকে নারায়ণ ৪ মাসের জন্য নিদ্রাকালে চলে যায়। আর আমরা সকলেই জানি আমাদের ৩ দেবতা ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। এর মধ্যে যদি নারায়ণ নিদ্রাতে চলে যায় তাহলে আমাদের সকল জীব জগৎকে কে রক্ষা করবে? হ্যাঁ, তাই তো মহাদেব এই মাসটাতেই আমাদেরকে রক্ষা করবে। সেই জন্য আমাদের মহাদেবের সবকিছু প্রিয় জিনিস পরিধানও করতে হবে, আবার মহাদেবের সেবায় মগ্নও থাকতে হবে। এবার তোমাদের আসল কথাটা বলি, যে বাঙালিরা কেন সবুজ চুড়ির ব্যাপারটা আগে থেকে মানতো না। এটা কিন্তু সম্পূর্ণ আমারই মতামত। এই মাসে যারা সবুজ চুড়ি পরবে তারা এবং তাদের পরিবারকে একদম নিরামিষ আহার করতে হয়। কিন্তু বাঙালিরা তো মাছ ভাত ছাড়া খেতেই পারে না। তাই মহাদেব যেমন ভালো সেরকমই কিন্তু খুবই রুদ্র। দেখবে মহাদেবের যতগুলো ব্রত আছে সবগুলোই কিন্তু খুবই কঠিন, তাই এই ব্যাপারটাও ভীষণই কঠিন। আবারও বলছি, এই মতামতটা কিন্তু সম্পূর্ণ আমার। তোমাদের কি মনে হয়, আমি ঠিক বলছি না ভুল বলছি? সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমার মা কালীর পিছনে দেখো এই অতিথির গল্প আরো একটা অন্য ভিডিওতে তোমাদেরকে জানাবো।